রেকর্ডিং চালু। হ্যাঁ, আমরা হচ্ছে চ্যাপ্টার মানে 14 এ যেটা স্টেবিলিটি দেখবো, মানে একটা প্রসেস আছে, তো প্রসেসের যে ব্লক ডায়াগ্রাম থেকে সেই প্রসেসটা স্টেবল না আনস্টেবল সেটা আমরা কিভাবে দেখব। একটা প্রসেস যদি থাকে প্রসেসটা স্টেবল না আনস্টেবল সেটা আমরা দেখবো আজকে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি একটা ব্লক ফার্স্ট হচ্ছে দেখি যে একটা প্রসেসটা নিয়ে দেন হচ্ছে আমরা অ্যানালাইসিস করি, সেটা কিভাবে করব। সেটার জন্য হচ্ছে একটা মেথড আছে, আমাদের কি বলা হয় রাউট টেস্ট নামের একটা হচ্ছে কি মেথড আছে, ওই মেথড দিয়ে হচ্ছে কি আমরা সলভ করবো একটা প্রসেস স্টেবল না আনস্টেবল, ঠিক আছে। খুব বেশি জিনিস পারবো না আমরা, জাস্ট স্টেবিলিটি টেস্ট দেখি। ধরেন এই যে হচ্ছে এরকম একটা, আমি যদি একটা ব্লক ডায়াগ্রাম ড্র করি, নর্মাল একটা ব্লক ডায়াগ্রাম ড্র করলাম, ধরেন এটার একটা ট্রান্সফার ফাংশন বের করি। যদি আমি এটা ট্রান্সফার ফাংশন বের করি, ধরেন এটা হচ্ছে G1, এরপর আরেকটা ব্লক আছে এখানে, ধরেন এখানে আরেকটা ব্লক আছে, এই ব্লকটা হচ্ছে এরপর আউটপুট এখান থেকে হচ্ছে দেন ফিডব্যাক হিসেবে আসবে, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, যেহেতু এরকম একটা কন্ট্রোল সিস্টেম আমি ধরেন ড্র করলাম একটা প্রসেসের জন্য, এটা হচ্ছে H, আর এটা হচ্ছে এই কম্পারেটর আছে, কম্পারেটরে যাবে। ওকে, এটা হচ্ছে, আর এই জায়গায় এটা হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবলটা। আচ্ছা, এটার নাম দিলে হচ্ছে আমাদের আর, আর এখান থেকে আউটপুটটা সেটা হচ্ছে সি, আর এখান থেকে এটা যেটা থাকবে এটা হচ্ছে জি দিলাম, ধরেন এটা হচ্ছে G1, আর এটা হচ্ছে আমাদের G2। আচ্ছা, এখন এখান থেকে আমরা চাচ্ছি হচ্ছে এটা ট্রান্সফার ফাংশনটা বের করতে। এটা যদি ট্রান্সফার ফাংশন আমরা বের করতে চাই তাহলে কিন্তু সবাই আমরা পারবো এখন, কারণ ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয় একটা ব্লক ডায়াগ্রাম থেকে এটা আমরা অলরেডি শিখেছি। ট্রান্সফার ফাংশন বলতে আমরা বুঝবো যেটা সেটা হচ্ছে কি সি বাই আর কত, এটা আমরা বের করতে যাচ্ছি। ট্রান্সফার ফাংশনটা কত, ওভারঅল ট্রান্সফার ফাংশনটা কত সেটা আমরা বের করতে চাবো। আচ্ছা, এটা যদি ওভারঅল ট্রান্সফার ফাংশনটা বের করতে চাই, ফার্স্ট হচ্ছে আমি এই যে এখানে যে কম্পারেটর আছে কম্পারেটর নিয়ে কাজ করি। যদি কম্পারেটর নিয়ে কাজ করি, কম্পারেটরের এখান থেকে আউটপুট যেটা, এটা আউটপুটের একটা নাম দিই, আউটপুট দিলাম হচ্ছে কি বি। তাহলে এখান থেকে যে আউটপুট সিগন্যালটা আসবে, কম্পারেটর থেকে যে আউটপুট এখানে একটা সিগন্যাল আসবে, এই সিগন্যালটা কত হবে এটা যদি আমরা বের করি, তার মানে কিভাবে কম্পারেটরের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে মাইনাস করে দিবে, বিয়োগ করে দিবে। তাহলে এপসাইলন নট ইকুয়াল কি হবে, আর মাইনাস আমাদের যে ইনপুটটা হচ্ছে আর মাইনাস হচ্ছে কি হবে বি। এটা হচ্ছে কি আমাদের কম্পারেটর থেকে আউটপুট যে সিগন্যালটা আসবে, এটা মানে হচ্ছে কি দুইটা মাইনাস, আর মাইনাস এখান থেকে ইনপুট যেটা হচ্ছে, ঠিক আছে, আর মাইনাস হচ্ছে কি পি। এরপরে আমরা এই ব্লকটার জন্য হচ্ছে কি ট্রান্সফার ফাংশন বের করব। যদি এই ব্লকের জন্য ট্রান্সফার ফাংশন বের করি তাহলে কিভাবে বের করব, আমাদের হচ্ছে দেখবো আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুটটা আমি ধরে নিলাম, ধরেন আউটপুট হচ্ছে কি আমাদের এক্স, যদি এটা হয় এই ব্লকের জন্য তাহলে আউটপুট হচ্ছে আমাদের এক্স, আর ইনপুট হিসাবে আমাদের কি আসতেছে বলুন তো, এই ব্লকের মধ্যে ইনপুট হিসাবে আমাদের এরো সাইনটা আসতেছে, তার মানে আউটপুট বাই ইনপুট ইকুয়াল হচ্ছে G1। লাস্ট ক্লাস যারা করছেন, হ্যাঁ ব্লক ডায়াগ্রামের লাস্ট ক্লাসটা যারা করছেন এরা হচ্ছে মোটামুটি বুঝবেন এটা, আর অন্যরা খুব বেশি বুঝবেন না হয়তো। x ইকুয়াল, তার মানে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে কি এপসাইলন নট, এটার মান হচ্ছে কি আর মাইনাস বি, সাথে দিয়ে দিলাম হচ্ছে কি আমাদের এখানে G1 আছে, G1টা লিখে দিলাম। তার মানে এটা হচ্ছে আমি এই ব্লকের জন্য করলাম। তাহলে 2 নাম্বার ব্লকের জন্য আবার যদি করি, তার মানে আমরা আবার লিখবো হচ্ছে কি আউটপুট বাই ইনপুট। আউটপুট হচ্ছে আমাদের সি, আর ইনপুট হচ্ছে কি আমাদের এক্স, ইকুয়াল হচ্ছে কি G2। আচ্ছা, এখান থেকে যদি আমরা আউটপুট সিটা বের করি তাহলে সিটা কত হবে, সি ইকুয়াল এক্স, এক্স ইন্টু G2। এক্স এর মান হচ্ছে আমাদের কত, আর মাইনাস বি, দেন হচ্ছে কি G1 ইন্টু হবে কি G2। ওকে, আচ্ছা এখন আমরা এখান থেকে বের করি যে এটা বের করলাম। এখন আমরা এই যে ব্লকটা আছে এই ব্লকের জন্য আবার ট্রান্সফার ফাংশনটা বের করি। যদি এই ব্লকের জন্য আমাদের ট্রান্সফার ফাংশনটা বের করি তাহলে কি হবে, আবার আমাদের আউটপুট বাই ইনপুট, আউটপুট হচ্ছে কি আমাদের বি, আর ইনপুট হচ্ছে কি আমাদের সি, ইকুয়াল হচ্ছে এখানে হবে এইচ। তার মানে এখান থেকে যদি আমি বের করি বি ইকুয়াল কত আসবে, বি ইকুয়াল হবে সিএইচ। আচ্ছা, এখন এই জায়গায় যে কাজটা আমরা করব, কারণ আমাদের দেখেন আমরা যে ট্রান্সফার ফাংশনটা বের করব সেটা হচ্ছে কি সি বাই আর। আমাদের এই যে ব্লক মানে এই যে আমাদের ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের মধ্যে কি আছে দেখুন তো, এই ইকুয়েশনের মধ্যে আছে হচ্ছে কি বিটা। তার মানে আমরা কি করব, এই বিটাকে রিপ্লেস করে দেব, কারণ বিটা থাকতে পারবে না, কারণ আমাদের ট্রান্সফার ফাংশন যখন বের করব সি আর আর থাকতে পারবে। তার মানে এই বিটাকে এখন কি করব, রিপ্লেস করব কি দিয়ে, সিএইচ যে আছে এই সিএইচ দ্বারা হচ্ছে কি করব আমরা রিপ্লেস করে দেব। যদি রিপ্লেস করি তাহলে কি হবে, সি ইকুয়াল আর মাইনাস বি, বি এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে কি সিএইচ, ঠিক আছে, সিএইচ, আর এখানে লিখবো হচ্ছে আমরা G1 দেন হচ্ছে কি G2। আচ্ছা, এখন এই জায়গা থেকে যদি একটু ক্যালকুলেশন করি তার মানে হচ্ছে
গুণ করে দিই যদি আর ইন্টু জি1 ইন্টু জি2 মাইনাস এখানে লিখবো হচ্ছে সিএইচ দেন হচ্ছে জি1 জি2 জি1 ইন্টু হচ্ছে কি জি2। আচ্ছা এখন এখান থেকে একটু কাজ করেন, এই যে সিটা যেন আছে সি রিলেটেড যেটা আছে এখানে সি আর এখানে সি, এই সি গুলাকে একসাথে করে ফেলেন, সি মাইনাস টু হয়ে যাবে কি প্লাস দেন হচ্ছে সি এইচ দেন কি হবে জি1 ইন্টু জি2 ইকুয়াল হবে আর জি1 জি2 জি1 দেন হচ্ছে জি2 স্পেস হচ্ছে কমে গেছে। আচ্ছা এই যে এটা কিন্তু লিখলাম আর, এটা লিখে রাখেন একটু আর জি1 জি2 আর। আচ্ছা এখন আচ্ছা এটা একটু মুছে দেই, হ্যাঁ এটা সবাই লিখছেন, লেখার পর আমি এটা একটু মুছে দেবো, মুছে দিয়ে পরের স্টেপটাতে যাই। আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটু ক্লিয়ার করে দেই, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে সি ইকুয়াল যে ছিল সি প্লাস সিএইচ কি ছিল আমাদের সিএইচ জি1 জি2 ইকুয়াল হবে আমাদের এরকম আর জি1 জি2 আর জি1 জি2 আর জি1 দেন হচ্ছে কি জি2। এখন আপনি এখান থেকে কমন নিতে পারেন, কি কমন নিতে পারেন হচ্ছে সি, যদি সি কমন নেন তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস জি1 দেন হচ্ছে কি জি2 সাথে হচ্ছে এইচ ইকুয়াল হচ্ছে আর জি1 জি2 এটা। আচ্ছা এখান থেকে আমরা যদি লিখি তার মানে লিখতে পারবো হচ্ছে সি বাই আরটা নিয়ে আসি এইদিকে, সি বাই আর ট্রান্সফরমেশনটা বের করলাম ইকুয়াল হবে আমাদের এখানে জি1 দেন হচ্ছে জি2 আর নিচে লিখতে পারি 1 প্লাস জি1 দেন জি2 দেন হচ্ছে কি এইচ। এটা হচ্ছে কি আমাদের ট্রান্সফার ফাংশন, ওভারঅল ট্রান্সফার ফাংশনটা হচ্ছে কি এটা, ঠিক আছে। এখন আমরা যখন কোনো একটা প্রসেস স্টেবল না আনস্টেবল দেখবো সেটা আমরা কিভাবে দেখবো, সেটা দেখার জন্য আমরা এই কোশ্চেনটাতে আসলে আসলাম। তাহলে ফার্স্টে যদি আমি একটা ব্লক আপনাকে দিই, ব্লক দিয়ে আমি আপনি ফার্স্টে কি করতে পারবেন, এই ট্রান্সফার ফাংশনটা কত, ট্রান্সফার ফাংশনটা বের করলেন। বের করার পর আমি বললাম যে এই যে ব্লকটা আমি দিলাম এটা তো কোনো একটা প্রসেসের ব্লক, হ্যাঁ তো এই ব্লকটা থেকে আপনি বলবেন যে প্রসেসটা স্টেবল না আনস্টেবল, সেটা আপনি কিভাবে ডিনোট করবেন। যে প্রসেসটা স্টেবল না আনস্টেবল দেখার জন্য এখানে যে নিচের যে পার্টটা থাকবে, এই যে নিচের যে পার্টটা থাকবে এটা হচ্ছে বলা হয় একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা সমান আপনি বলে নেবেন হচ্ছে জিরো। ফার্স্টে আপনার একটা কি ইকুয়েশন তৈরি করতে হবে, এই জন্য আমি কি করবো এরকম ট্রান্সফার ফাংশনটা বের করার পরে নিচের যে পার্টটা থাকবে এখানে এই জায়গায় নিচের যে পার্টটা থাকবে যে অংশটা থাকবে যাই থাকে এটার নিচে, ঠিক আছে এই সম্পূর্ণটা ইকুয়াল টু বলবেন হচ্ছে আপনি স্টেবিলিটি টেস্ট করার জন্য বলবেন জি1 জি2 ইন্টু এইচ ইকুয়াল হচ্ছে জিরো। এটা আপনার ধরুন এটাকে বলা হয় কি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর স্টেবিলিটি, স্টেবিলিটি টেস্ট করার জন্য এটা হচ্ছে কি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে আমি কি করব, কি কাজটা করব, কোনো একটা ব্লক ডায়াগ্রাম যদি দেওয়া থাকে ফার্স্টে আমি যখন কুয়েশন করব, কুয়েশনটা কিভাবে করব আমি বলি। ফার্স্টে হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে, আপনাকে উপরে হচ্ছে কি একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে, আমি এক নম্বরে কোয়েশ্চেন করব এই ব্লক ডায়াগ্রামের ট্রান্সফার ফাংশন বের করেন। তার মানে আপনি ইজিলি ট্রান্সফার ফাংশনটা বের করলেন। বের করার পরে আমি দুই নম্বরে যে কোয়েশ্চেন করব, কোয়েশ্চেনটা বলবো যে এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা স্টেবল না আনস্টেবল। তার মানে আপনি প্রসেসটা স্টেবল না আনস্টেবল সেটা দেখার জন্য কি বলবেন, এই নিচের যে পার্টটা থাকবে এটা ইকুয়াল কি হবে, জিরো হবে। আর এখন এই যে এখানে যে জিরো হবে এটা লেখার পর এখানে এই জি1 এর কিন্তু একটা মান থাকবে, জি1 বলতে আসলে জি1 না, আমি একটু পরেই দেখাচ্ছি, জি1 বলতে জি1 না, এখানে জি1 এর একটা মান থাকবে, জি2 এর একটা মান থাকবে এবং এইচ এর হচ্ছে কি একটা ট্রান্সফার ফাংশনের হচ্ছে কি একটা ভ্যালু থাকবে। এই মানগুলো বসিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করব, একটা ইকুয়েশন তৈরি করব। আমি হচ্ছে ইকুয়েশনটা দেখাচ্ছি, দাঁড়ান এটা একটু রাখি, দেন হচ্ছে ইকুয়েশনটা কিভাবে ধরেন এরকম একটা ইকুয়েশন আমার তৈরি করতে হবে ফার্স্টে। আমি যদি স্টেবিলিটি দেখতে চাই এরকম একটা ইকুয়েশন আগে আমার তৈরি করে নিতে হবে। আমি দেখি একটু মিনিট, একটু ওয়েট করুন।
আচ্ছা শুনেন, এটা কি দেখা যাচ্ছে? এই যে চ্যাপ্টার 14 দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। এখানে হঠাৎ করে ঝামেলা হলো। আচ্ছা, একটু ক্লিয়ার দিয়ে এটা একটু দেখুন, ওইটা আসেনি। কি একটা অবস্থা। এই যে এটার মধ্যে দেখেন এরকম একটা ইকুয়েশন ফরম্যাট আমার বানাইতে হবে ফার্স্টে। আমি একটু নিচে দেখাই যে স্টেবিলিটি তখন আমি দেখব প্রসেসর স্টেবল না আনস্টেবল। ফার্স্টে আমার যে কাজটা হবে, এই যে এরকম একটা ইকুয়েশন ফরম্যাট তৈরি করতে হবে আপনার। এই যে দেখেন গিভেন দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, মানে এরকম একটা ইকুয়েশন আপনার কি করতে হবে, তৈরি করতে হবে। আর হচ্ছে ডিরেক্ট ইকুয়েশনটা বলে দিছে, যদি ডিরেক্ট ইকুয়েশন বলে দেয় তাহলে তো আপনার কোনো সমস্যাই নাই। বাট ইকুয়েশন যদি না বলে দিয়ে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেয়, তাহলে ব্লক ডায়াগ্রাম থেকে ফার্স্টে আপনার কি করতে হবে, এর জন্য একটা ইকুয়েশন আপনার কি করতে হবে, তৈরি করতে হবে, নিজে ক্রিয়েট করতে হবে। তাহলে এইরকম ইকুয়েশন যদি আমি বলে দিই তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি ইজিলি হচ্ছে মানে দেখতে পারবেন প্রসেসর স্টেবল না আনস্টেবল, এটা আমি পরে আমি দেখাচ্ছি। কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে ফার্স্টে আপনি যে কাজটা করতে হবে, এরকম একটা ইকুয়েশন ফরম্যাট বানাতে হবে। তাহলে আমি একটু দেখাই কিভাবে ইকুয়েশন ফরম্যাট বানাবো। একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম যদি আমি নিই, ধরে আমরা যে আগে যে ব্লকটা নিয়েছিলাম, এই ব্লকটার মধ্যে আমি ট্রান্সফার ফাংশনগুলো বলে দিই। ধরেন ব্লকটার মধ্যে আমি ট্রান্সফার ফাংশনগুলো বলে দিলাম, ধরেন প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা ট্রান্সফার ফাংশন দিয়ে আমি একটু করাই। ধরুন আমি হচ্ছে এখান থেকে নিলাম কম্পারেটর, যেটা আছে কম্পারেটর থাকলো, এটার কোনো হচ্ছে ট্রান্সফার ফাংশন আমি নিলাম না, কম্পারেটর তো আছে। এরকম ধরেন এরকম একটা ব্লক নিলাম, এই জায়গায় হচ্ছে একটা ব্লক আছে, এই ব্লকের একটা ট্রান্সফার ফাংশন থাকবে। তাহলে এই ব্লকের জন্য আমি একটা ট্রান্সফার ফাংশন ধরেন আপনাকে বলে দিলাম, ধরেন ট্রান্সফার ফাংশন যেটা এটা হচ্ছে 1/s+1, এটা হচ্ছে ওর ট্রান্সফার ফাংশন, এটা আমি বলে দিলাম এই ব্লকটা। সেকেন্ড যে আমরা ব্লকটা নিছিলাম, এই ব্লকের হচ্ছে ট্রান্সফার ফাংশন আপনাকে বলে দিলাম। সেকেন্ড যে ব্লকটা, এই ব্লকটা ট্রান্সফার ফাংশন আমরা বলে দিলাম, সেই ব্লকের ট্রান্সফার ফাংশন হচ্ছে আমাদের ধরেন 1/ এরকম লিখলাম s প্লাস হচ্ছে কি 2। আচ্ছা, আর এখান থেকে আউটপুট যেটা আসবে, এখান থেকে আসার পর এই যে মাঝখানে একটা ব্লক ছিল তাই না, এই ব্লকের জন্য আমি ট্রান্সফার ফাংশন বলে দিলাম। এই ব্লকের জন্য ট্রান্সফার ফাংশন যেটা সেটা আমি বললাম, ধরেন উপরে লিখলাম হচ্ছে 3/, ধরেন s, এইটা ধরলাম 3/s। এই সবগুলো হচ্ছে দেন হচ্ছে এখানে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনটা, এই প্রত্যেকটা বলে দিলাম। এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে কি সি। আচ্ছা, এখন আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল এরকম যে 1+ কি ছিল, এখানে যে যতগুলা ব্লক ছিল সবগুলা ব্লকের গুণফল ছিল। দেখেন এটার নাম ছিল হচ্ছে কি G1, এটার নাম ছিল হচ্ছে কি G2, আর এটার নাম ছিল হচ্ছে কি H। সবগুলা ব্লকের কি ছিল, গুণফল ছিল, ঠিক আছে না? আমরা যে আগে ট্রান্সফার ফাংশনটা বের করলাম, বের করে নিচের যে পার্টটা ছিল, এই পার্টটা 1+G1 ইনটু H ইকুয়াল হচ্ছে কি 0 লিখছিলাম। তার মানে যতগুলা ব্লক থাকবে সবগুলা ব্লকের গুণফল 1+ যতগুলা ব্লক থাকবে সবগুলা ব্লকের গুণফল ইকুয়াল কি লিখবেন 0। এটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাই না? জি। আচ্ছা, তার মানে আপনি বলেন G1 বলতে আমরা যে ট্রান্সফার ফাংশনটা সেটা ছিল কি 1/s প্লাস হচ্ছে কি 1, এটা হচ্ছে G1 আপনার, ঠিক আছে, ইনটু G2 যে ট্রান্সফার ফাংশনটা সেটা হচ্ছে আপনাকে বলে দিচ্ছি 1/, এটা হচ্ছে কি আমি দিলাম হচ্ছে কি s প্লাস হচ্ছে কি 1, s+2, এটা হচ্ছে কি ধরেন আচ্ছা s+2 ই দিলাম, ওকে s+2। আর এই যে ট্রান্সফার ফাংশনটা আছে এটা হচ্ছে কি, এটা ট্রান্সফার ফাংশনটা আপনাকে বলে দিলাম হচ্ছে 3/s ইকুয়াল কি হবে বলো তো, ইকুয়াল হচ্ছে কি 0। এখন এই জায়গা থেকে হচ্ছে কি জাস্ট একটু সিম্পলিফাই করবেন ইকুয়েশনটা, তাহলেই হবে। জাস্ট এইটাকে একটু ফরম্যাট বানাইতে হবে। দেখেন কিভাবে বানাবো, তাহলে ফার্স্ট হচ্ছে কি আমি এখানে লসাগু করে নেব। লসাগু যদি করি 1+s+1, দেন হবে কি s+2, মানে যা থাকবে হচ্ছে সবগুলো লসাগু যদি করে নিই ইনটু হচ্ছে s। তার মানে এখান থেকে থাকবে হচ্ছে কি s+1 ডিরেক্ট হয়ে যাবে, এখানে s+1 s+2 সবই হবে এখানে s+2, আর এখান থেকে লিখবো হচ্ছে s, ঠিক আছে। প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে কি, প্লাস থাকবে হচ্ছে এখানে, ওই সবগুলো তো বাদই যাবে, ইকুয়াল হচ্ছে 3, ইকুয়াল হচ্ছে 0। এখন আপনি হচ্ছে কাজ করেন আর গুণ করে দিয়ে ওইটা বাদ দিয়ে দেন, আর ওইটা হচ্ছে গুণ করে রাখবেন জাস্ট। দেখেন s+1
s প্লাস 1 দেন হবে কি s প্লাস 2 প্লাস 2 ইনটু হচ্ছে কি s প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এরকম হয়। এখন এটা একটু গুণ করে জাস্ট হচ্ছে সিম্পলিফাই করেন তাহলে হবে। তো ফার্স্ট হচ্ছে এটার সাথে এটা গুণ করে দিই, গুণ করলে কত আসবে দেখেন, যে এস স্কোয়ার, আমি একটু দেখি, এস স্কোয়ার প্লাস হচ্ছে এস, ধরেন এরকম গুণ করলাম এস দ্বারা প্লাসটে, প্লাস হচ্ছে পরে 2s প্লাস 2, আর এটার সাথে হচ্ছে এস হচ্ছে মাল্টিপ্লাই করে দিই একসাথে, প্লাস হচ্ছে 3 এস দ্বারা আবার মাল্টিপ্লাই করে আর একটু সিম্পলিফাই করি ইকুয়েশন ফরম্যাট, তার মানে এখান থেকে হবে এস দ্বারা গুণ করলে হবে এস কিউব। আচ্ছা এখানে একটু একসাথে কাজ করি, 2s আর এখানে হচ্ছে কি একটা s আছে, তাহলে 3s, তার মানে s দ্বারা গুণ করলে কত হবে 3s স্কয়ার, এটা লিখে দিই 3s স্কয়ার প্লাস এখান থেকে যদি s দ্বারা গুণ করি তাহলে হবে কি 2s, দেখেন প্লাস হচ্ছে 3, এই যে একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তা এরকম ভাবে যখন আমি ব্লক ডায়াগ্রাম দেবো ফার্স্ট হচ্ছে আপনার এরকম একটা ইকুয়েশন ফরম্যাট তৈরি করে নিতে হবে, তাহলে পারবেন না? পারবেন তো? জি স্যার, হ্যাঁ জি স্যার, পারা যাবে এটা। আচ্ছা, তার মানে এরকম ভাবে হচ্ছে কি আপনি একটা ইকুয়েশন যখন তৈরি করে ফেললেন, এখন হচ্ছে আপনি পরে আপনি দেখবেন যে আপনার প্রসেসটা স্টেবল না আনস্টেবল সেটা দেখার জন্য একটা মেথড আছে, সেটাকে বলা হয় কি রাউট স্টেবিলিটি। ওই মেথডটা দেখবো। তাহলে ফার্স্টে দেখেন এরকম একটা ইকুয়েশন আপনি তৈরি করলেন, দেখেন আপনি কিন্তু কুয়েশন দুইটা তৈরি করতে মানে সলভ করবেন এখান থেকে। আমি এই অধ্যায় থেকে আমি পুরো একটা কুয়েশন আপনাদের দিয়ে দিব 10 নম্বরে। ঠিক আছে, ফার্স্টে বলবো যে ব্লক ডায়াগ্রাম একটা দিব, এটা থেকে ট্রান্সফার ফাংশনটা বের করবেন, আর সেকেন্ড হচ্ছে আপনি 5 5 10 দিয়ে দিব। সেকেন্ড হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে প্রসেসটা স্টেবল না আনস্টেবল সেটা হচ্ছে কি জাস্ট হচ্ছে বলবেন, প্রসেসটা স্টেবল না আনস্টেবল সেটা হচ্ছে জাস্ট বলবেন, তাহলেই হবে। ঠিক আছে, মনে থাকবে? তার মানে আমি হচ্ছে এখন আমরা যে মেথডটা পড়বো সেই মেথডটা যাই, দেখেন মেথডটা কি, রাউট স্টেবিলিটি যে মেথডটা এটা দিয়ে যাই। আমাদের এই যে এরকম একটা ইকুয়েশন ফরম্যাট আমরা তৈরি করছি কিন্তু মাত্র, এরকম থাকবে a নট s টু দি পাওয়ার n, a1 s টু দি পাওয়ার n মাইনাস 2, এরকম ভাবে হচ্ছে কি পাওয়ার s এর পাওয়ার হচ্ছে ধীরে ধীরে এক কমে, দেন হচ্ছে কি লাস্টে হচ্ছে কনস্ট্যান্টের দিকে যাচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে কি a ইকুয়াল হবে কি 0। ঠিক আছে, মানে এরকম ভাবে কনস্ট্যান্ট গুলো হচ্ছে এরকম a নট, a1, a2, n মাইনাস 1, লাস্ট হচ্ছে কি n পর্যন্ত যাবে, মানে এরকম ভাবে ধীরে ধীরে কনস্ট্যান্ট গুলো হচ্ছে কি যাচ্ছে। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে কি আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা। এখন এই ক্ষেত্রে আমরা রাউট স্টেবিলিটি যখন টেস্ট করব তখন দেখেন কিভাবে সাজাবো, এইদিকে নিব হচ্ছে কি একটা রো মানে লিখবো, আর এরকম হচ্ছে দুইটা পার্ট করবো, এইদিকে লিখবো রো 1 নাম্বার, এই 1 নাম্বার মানে হচ্ছে কি রোতে যে আমি লিখবো, রোতে কোন পার্টগুলো লিখতেছি দেখেন তো, ফার্স্টে হচ্ছে কি a নট থাকবে, এরপরে সবগুলা কি a2, a4, a6, মানে কি যে ইভেন পজিশন যেগুলো আছে এই পজিশনগুলো হচ্ছে কি আমরা 1 নাম্বার রোতে লিখবো, 1 নাম্বার রোতে লিখবো a নট সহ ইভেন পজিশন যেগুলো আছে এই পজিশনগুলো হচ্ছে কি আমরা লিখতেছি দেখেন a2, a4, a6, আর 2 নাম্বার রোতে যে লিখতেছি 2 নাম্বার রোতে আমরা লিখতেছি কি অড পজিশন যেগুলো এগুলো লিখতেছি a1, a3, a5, a7। তার মানে আমি একটা ইকুয়েশন ধরে পরে যদি রাউটের এই ফরম্যাটটা লিখি, একটু লেখেন এই ফরম্যাটটা লিখে রাখেন সবাই। 1 নাম্বার রোতে যখন আমি লিখবো তখন কিভাবে লিখবো a0, a2, a4, a6, আর 2 নাম্বার রোতে যখন আমি লিখবো তখন লিখবো হচ্ছে কি a1, a3, a5, a7। আচ্ছা আমি একটু লিখে পরে হচ্ছে কি আমি প্রসেসটা নিয়ে আরেকটু বলি, এটা যদি আপনি বুঝেন তাহলে হচ্ছে পরেরটা আপনি নিজেই পারবেন ম্যাথ যখন সলভ করব। আমি একটু লিখি ইকুয়েশনটা আরেকবার, এটা একটু মুছে দিই, দরকার নাই। আমাদের যে ইকুয়েশনটা আছে জেনারেল ফরম্যাটটা যেটা লেখলো ওরা, জেনারেল ফরম্যাটটা হচ্ছে কি যদি এরকম একটা ইকুয়েশন থাকে a নট s টু দি পাওয়ার n, ধরেন এরকম একটা ইকুয়েশন আছে, প্লাস পরে হবে কি a1 s টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম প্লাস হচ্ছে এরকম a2 ধরেন s টু দি পাওয়ার হচ্ছে কি n মাইনাস হচ্ছে কি 2, এরপর হবে কি প্লাস a3 s টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে কি 3, প্লাস এরকম ধরেন ইকুয়েশন ফরম্যাটটা আমি এরকম সাজালাম a4 s টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে কি 4,
প্লাস ধরেন প্লাস এরকম ডট ডট দিয়ে লাস্টে হচ্ছে এরকম যাবে হচ্ছে কি কনস্ট্যান্ট, লাস্টে হচ্ছে এরকম হবে a টু দি পাওয়ার n হবে, আর ওইটা হবে কি s টু দি পাওয়ার n, এটা হচ্ছে 0 হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে কি 0, এরকম ফরম্যাটেড ইকুয়েশনটা আপনার আছে। তাহলে আপনি যেভাবে লিখবেন সেটা হচ্ছে দেখেন ফার্স্টে এটাকে আপনি ধরতেছেন হচ্ছে কি মানে ইভেন পজিশন, মানে এটাকে আপনি a নট হচ্ছে কি ইভেন পজিশনে আছে, তার মানে এটা হচ্ছে কি অড পজিশন, এটা হচ্ছে আবার ইভেন পজিশন মানে a2, দেখেন a2 মানে ইভেন পজিশন, a3 আবার হচ্ছে কি অড পজিশন, আবার a4 হচ্ছে কি আপনাদের ইভেন পজিশন, ঠিক আছে। তার মানে আপনি যখন এই রাউট স্টেবিলিটি টেস্ট করবেন তখন আপনি এরকম একটা টেবিল তৈরি করবেন, টেবিলটা বলতে এরকম এরকম আগে লেখেন, এদিকে থাকবে হচ্ছে কি রো, তার মানে এই রো 1 নাম্বার রোতে যখন আপনি লিখবেন, লেখার সময় কি লিখবেন, এই জায়গায় লিখবে ইভেন পজিশন, তার মানে এই জিরো যে পজিশনটা এটাকে আমরা ধরতেছি হচ্ছে কি ইভেন, তার মানে এটা হচ্ছে জিরো আমাদের ইভেন নাম্বার, এখানে ইভেন গুলা দেখবেন, এটা হচ্ছে আমাদের ইভেন, এটা হচ্ছে ইভেন, ঠিক আছে। তার মানে আপনি এখান থেকে লিখবেন হচ্ছে এরকম, মানে একটা পর পর আরই a নট, দেন হবে কি a2, দেন হবে কি বলুন তো এরকম ভাবে a4, A4 A6 এরপর হচ্ছে কি a6, মানে একটা পর পর হবে a6 এরকম হইলো, ধরেন এরকম কিছু হইলো। আর 2 নাম্বার যেটা হবে 2 নাম্বার হবে এরকম, এখান থেকে a1 হচ্ছে a2 a3, এরপর হবে কি a5, ধরেন আরো থাকে যদি এরকম a7, মানে যদি আরো হয় এগুলা লিখবো। এখন এই পর্যন্ত লিখে তো আমাদের শেষ না, আমরা প্রসেসটা স্টেবল না আনস্টেবল যখন দেখবো তখন একটা কথা মনে রাখেন, এই থিওরেমটাতে বলে দেওয়া আছে এই যে কলামটা থাকবে এই জায়গায় পুরো কলামটা যখন হবে, পুরো কলামটাতে যদি আমরা দেখি আমরা একটা প্রসেসে করব, সবগুলো হবে পজিটিভ এবং নন জিরো, যখন ভ্যালু আসবে যদি সবগুলাই পজিটিভ এবং নন জিরো, মানে কোনো জিরো থাকতে পারবে না এবং সবগুলো সংখ্যাই হইতে হবে এখানে পজিটিভ। এবং এই জায়গায় যে সবগুলো সংখ্যা আমি বলতেছি এটা বলতে আসলে কি বোঝাচ্ছি, আমি এরপরে কি করব 3 নাম্বার স্টেপে যাব, 3 নাম্বার রোতে যখন যাব, 3 নাম্বার রোতে যখন আমি কাজ করব তখন এই জায়গায় একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা কিভাবে আসবে একটু দেখায়, কিভাবে করবেন, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই, আমি যদি লিখি এই পজিশনটার নাম দিলাম হচ্ছে কি ধরেন b1, এটা আমি দিলাম হচ্ছে কি b1, যখন আমি b1 লিখবো তখন b1টা শুরু করবো এরকম, b1 যখন আমি বের করতে যাব, b1 আমি বের করবো কিভাবে বলেন, এই a1 এর সাথে a2 মাল্টিপ্লাই, বলেন a1 মাল্টিপ্লাই হচ্ছে কি a2, মাঝখানে হবে মাইনাস, দেন হচ্ছে কি এই যে a নট এর সাথে এটা মাল্টিপ্লাই, তার মানে লিখবো হচ্ছে কি a নট ইনটু a3, আর নিচে ডিভাইড হবে আপনার হচ্ছে এই a1 দিয়ে, সবসময় এই a1 দিয়ে হচ্ছে কি ডিভাইড হবে, তার মানে আপনি হচ্ছে কি b1 পাইলেন। এরকম ভাবে দেখেন আরো সংখ্যা তো এখানে বাকি আছে, এই যে a4 আছে a6 আছে, তখন আবার কি হবে, এটা আপনি b1 বের করলেন, তখন এই পজিশনেও তখন আবার একটা ভ্যালু বের করতে পারবেন আপনি, সেটা হবে কি b2, যেহেতু এই জায়গায় হচ্ছে কি এরকম আরো সংখ্যা আছে, a4 আছে a6 আছে, তখন b2 যখন আবার বের করবেন, b2 বের করার প্রসেস হচ্ছে এটা, b2 যখন আপনি বের করবেন যেহেতু পাশে সংখ্যা আরো আছে, b2 যখন বের করবেন হচ্ছে এই a1 এর সাথে এই যে এখানে সংখ্যা বাকি আছে এটার সাথে গুণ করব, আর a নোট এর সাথে এই a নোট থাকবে, a নোটের সাথে আপনি গুণ করবেন কি a5, মানে এই জায়গায় যতগুলো সংখ্যা থাকবে সবগুলো বের করতে হবে আমার, তার মানে আমি লিখবো a1 এর সাথে মাল্টিপ্লাই হবে a4 মাইনাস a নোটের সাথে মাল্টিপ্লাই হবে a5, আর নিচে আমরা যেটা ভাগ করবো নিচে হচ্ছে এই পর্যায়ে তখন আমরা a1 দ্বারাই ভাগ করবো, আবার a1 দেখেন। আচ্ছা এখন এই পর্যন্ত করার পর কিন্তু আমাদের শেষ হয় না, আবার কি রয়ে গেল বলুন তো, s6 রয়ে গেছে, আবার s7 ও রয়ে গেছে, তার মানে এরপরে আমি আবার বের করবো কি b3 বের করবো, b3 ও বের করতে পারবো যেহেতু আরো সংখ্যা এখানে বাকি আছে, b3 যখন বের করবো b3 বের করবো হচ্ছে এরকমই, এই a1 এর সাথে সবসময় গুণ হবে, a1 এর সাথে আবার গুণ হবে কি a1 এর সাথে গুণ হবে s6, আবার এই a নোটের সাথে গুণ হবে কি a7, তার মানে a1 s6 মাইনাস a নট s7 ভাগ হবে কত দ্বারা বলুন তো, ভাগ হবে এইটাও a1 দ্বারাই ভাগ হবে a1 দ্বারা। আচ্ছা এখন দেখেন আপনি যে জায়গায় কনফিউজ হবেন, এখন এই পর্যন্ত যাওয়ার পর কি আমি মানে থেমে যাব না, আমি থামবো না, আমি থামবো হচ্ছে তখনই যখন এই দিকে দেখবো আমি একটা সংখ্যা থাকতেছে, এরপরে এরকম কোনো পার্ট আর সংখ্যা আসতেছে না, তার মানে এখানে দেখেন এখানে কি b1 আছে, আমি এদিকে আনবো কি এই রোতে একটা সংখ্যা থাকবে, যখন একটা সংখ্যা চলে আসবে তখনই আমি মানে প্রসেস শেষ,
একটা পর্যন্ত যখন সংখ্যা যখন দুইটা আসবে, এরকম দুইটা পার্ট যখন আসবে b1 b2 এরকম যদি আরো আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটা চালিয়ে যাব। আমি আরেকটু দেখাই, এখানে কিন্তু একটা সংখ্যা আসে নাই, তার মানে এরপরে আমি আবার কাজ করবো। এখানে দেখেন কয়টা আছে, b1 b2 b3, তিনটা সংখ্যা এখানে কিন্তু চলে আসে, তার মানে একটা এখনো হয় নাই। এই রোতে একটা সংখ্যাই থাকতে হবে জাস্ট, এরকম সংখ্যা আরো পার্ট থাকতে পারবে না। তার মানে এরপরে প্রসেসটা আবার আমি চালাবো। তার মানে 4 নাম্বার রোতে যাব, তখন এই জায়গায় যে পজিশনটা এটা আমরা দিলাম হচ্ছে কি c1 পজিশন। যখন আমি c1 বের করব, c1 কিভাবে বের করব, c1 আগের মতোই। এখন যখন c1 আমি বের করতেছি, তখন কি হবে, এই b1 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, মানে এর আগেরটা b1 এর সাথে এটা, আর a1 এর সাথে হচ্ছে গুণ হবে কি এইটা। দেখেন আমি একটু করি তাহলে হচ্ছে বুঝে যাবেন। c1 এর সাথে গুণ হবে b1 এর সাথে, এটা হচ্ছে b1 এর সাথে গুণ হবে b1 into a3 a3, গুড, b1 into a3 মাইনাস মাইনাস এর a1 into b2 a1 into b2। ওকে, ভাগ হবে কি দ্বারা বলেন তো এখন আবার, ভাগ হবে b1 দ্বারা স্যার। b1 দ্বারা, ওকে ফাইন, b1 দ্বারা। ওকে, তার মানে আমি এখান থেকে হচ্ছে কি c1 ও পেয়ে গেলাম। তো c1 পাইছি, কিন্তু দেখেন এরপরে কিন্তু আবার এখানে সংখ্যা বাকি আছে। কি বাকি আছে, আমি তো এটা দ্বারা এটাকে গুণ করলাম, এটা দ্বারা এটা গুণ করলাম, এখানে আবার সংখ্যা বাকি আছে না, এই যে এই জায়গাটা a5। জি স্যার a5 বাকি আছে। তার মানে b1 দ্বারা আবার কি a5 কে আমি করতে পারবো, a1 দ্বারা হচ্ছে কি এটাকে হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হবে। তার মানে b3 কে করতে পারবো, মানে পর্যায়ক্রমে এইভাবে যাইতে থাকবো c2। করে যাইতে থাকবো। তার মানে এইরকম ভাবে পর্যায়ক্রমে যাব ততক্ষণ পর্যন্ত যখন এই জায়গায় একটা সংখ্যা না আসে। এদিকে এই রোতেই শুধু সংখ্যা, এই কলামে শুধু থাকবে, অন্য কোনো কলামে সংখ্যা থাকবে না। এই জায়গায় এই কলামগুলোতে সংখ্যা থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই কলাম আমি বেরিজ না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি এই প্রসেসটা এরকম ভাবে চালিয়ে যাব। আর চালিয়ে যাওয়ার পরে আমি দেখবো প্রসেসটা স্টেবল না আনস্টেবল, সেটা আমি কিভাবে ডিফাইন করবো। যে এই জায়গায় যদি পজিটিভ নাম্বার থাকে, সবগুলোই যদি পজিটিভ নাম্বার থাকে, পজিটিভ এবং নন জিরো যখন হবে, তখনই আমি বলবো প্রসেসটা স্টেবল। আর যদি কোনো একটা নেগেটিভ নাম্বার অথবা কোনো একটা জিরো চলে আসে এখানে, তখনই আমি বলবো প্রসেসটা হচ্ছে কি আমাদের আনস্টেবল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি একটা প্রবলেম নিয়ে এখন অ্যানালাইসিস করে, ধরেন একটা প্রবলেম নিলাম আমি, আমাদের যে 14.1 মনে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি নেই, এই প্রবলেমটা নিয়ে হচ্ছে সলভ করি। আচ্ছা, প্রবলেমটা আমি লিখি, জাস্ট আপনাদের দেখতে হবে না। প্রবলেমটা হচ্ছে এরকম, প্রবলেম s to the power 4 3s square 5s 4s, s to the power 4 প্লাস হচ্ছে 3s স্কয়ার। ধরেন এরকম একটা প্রবলেম, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ডাইরেক্ট দিয়ে দিল আপনাকে, 3s প্লাস হচ্ছে কি, আচ্ছা এখানে হচ্ছে কিউব হবে, হ্যাঁ এটা হচ্ছে ভুল করছে ওরা, ওই ম্যাথের মধ্যে হচ্ছে এটা ভুল করছে, এটা হচ্ছে কিউব হবে, আর এটা হচ্ছে কি স্কয়ার হবে, প্লাস হচ্ছে 4s প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে কি আপনার ইকুয়েশনটা দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে এটা। এখন এটা থেকে আমি বলবো যে আমার প্রসেসটা স্টেবল না আনস্টেবল, সেটা হচ্ছে কি আমি দেখবো। তার মানে আপনি হচ্ছে রাউট স্টেবিলিটি যখন করবেন, তখন হচ্ছে ফার্স্টে আপনি এরকম ভাবে রাউট অ্যারেটা তৈরি করবেন। দেখবেন রাউট অ্যারে তৈরি করবেন কিভাবে, এরকম ভাবে দিবেন। রাউট অ্যারে যখন তৈরি করবেন, তখন এই জায়গায় নাম্বার দিবেন হচ্ছে কি রো নাম্বার, রো দিবেন। আচ্ছা, ফার্স্টে 1 নাম্বার 2 নাম্বার রো হচ্ছে কি আমরা ইকুয়েশন দিয়ে কি হচ্ছে কি লিখতে পারবো। তার মানে 1 নাম্বার রো যখন আমি লিখবো 1 নাম্বার, তাহলে এইটা কি লিখবো, ইভেন পজিশনগুলো। তার মানে এই পজিশনটা হচ্ছে ইভেন, আমরা কি কি পজিশনে লিখবো, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইভেন পজিশন। আর ইভেন পজিশন কোনটা বলেন তো, এটা হচ্ছে কি আমাদের ইভেন পজিশন, তাই না? দেখেন একটু এটা ভালো করে বুঝেন। আমাদের যে আগের ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, এটা ছিল কি a নট ফার্স্টে, এরপরে কি হবে, এটা হচ্ছে a1, এটা হবে কি আমাদের a2, আর এটা হবে আমাদের কি a3, আর এটা হবে কি লাস্টে a4 ঠিক না? তার মানে আপনি 1 নাম্বার রোতে যখন লিখবেন তখন কি লিখবেন, a নট এর মান কত আছে এখানে বলেন তো, a নট এর মান এখানে সহগ হিসেবে আছে কত, 1, তাই না? 1 গুড, a নট এর মান 1, আর a2 এর মানটা কত, a2 এর মান হচ্ছে কি 5, তার মানে এখানে লিখলাম হচ্ছে কি 5, আর a4 এর মান হচ্ছে কি 2, ঠিক আছে, a2 এর মান হচ্ছে 2। ওকে, তার মানে 2 নাম্বার রোটা যখন লিখবো, 2 নাম্বার রোটাও আমরা কি করতে পারি, ইকুয়েশন দিয়ে লিখতে পারবো। তার মানে হচ্ছে কি a1 এর মান হচ্ছে কি 3, a3 এর মান হচ্ছে কি 4, a5 কি আছে, আর কোনো কিছু নাই, তাই না?
জি স্যার, আর কিছু নাই। আচ্ছা, এখন আমরা তো বললাম যে এটা কতক্ষণ পর্যন্ত প্রসেসটা চালাবো, যতক্ষণ পর্যন্ত এই জায়গায় একটা সংখ্যা মানে না আসছে। এদিকে যেহেতু 4 আসে, তার মানে আমাদের প্রসেসটা কন্টিনিউ করতে হবে আবার। তাহলে প্রসেস কন্টিনিউ যদি করি, এটা নাম্বার দিব হচ্ছে কি 3 নাম্বার। এখন তাহলে প্রসেসটা কিভাবে কন্টিনিউ করব? এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই, ভাগ হবে কি দ্বারা? 3 দ্বারা ভাগ হবে। তার মানে আপনি এই জায়গায় যদি প্রসেসটা করেন দেখেন তো কি হবে, যদি এই পার্টটা করেন কত আসবে, তার মানে কিভাবে আসবে একটু করে দেখান। 3 ইন্টু 5 মাইনাস হচ্ছে কি হবে 4, ডিভাইড হবে কি দ্বারা বলেন তো? 3 দ্বারা। 3 দ্বারা। 3 দ্বারা। আচ্ছা, তো 3 5 15, 4 বাদ মানে হচ্ছে 11। তার মানে এখানে থাকবে হচ্ছে কি 11/3। তার মানে এখান থেকে আপনি লিখতে পারেন এই পজিশনটাতে আসবে হচ্ছে কি 11/3। তার মানে আপনি কোন পর্যন্ত করলেন? এই পর্যন্ত। তার মানে এখানে কিন্তু 2 এখনো বাকি আছে। তার মানে আবার কি করতে হবে? 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। আর এটা দ্বারা কি এই পজিশনে, এই পজিশনে কত আছে বলেন তো? কোনো সংখ্যা আছে? না স্যার, তার মানে কি না নাই তো স্যার। তাহলে 0। তার মানে আপনি আবার যখন করবেন পরে প্রসেসটা কিভাবে করবেন? 3 ইন্টু 2 3 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু কি 1 ইন্টু হচ্ছে 0, কারণ এই পজিশনে কিছু নাই। আর ভাগ হবে কি দ্বারা? আবার 3 দ্বারা। তার মানে আপনি কি করতে পারেন? 3 ইন্টু 2, 3 ক্যান্সেল করে দিয়ে এখানে থাকবে হচ্ছে কি 2। তার মানে এই পজিশনে আবার আসলো কি 2। তার মানে দেখেন এখনো কিন্তু আবার দুইটা সংখ্যায় চলে আসছে এখানে। তার মানে কি 4 জি নাম্বার আবার স্যার, মিস করতে হবে। 4 নাম্বার যাইতে হবে স্যার। 4 নাম্বার দিতে হবে। ওকে, গুড। এখন কি হবে? এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই। 3 এর সাথে 2। জি স্যার। এই জায়গায় করে দেখেন। তার মানে আমি লিখব হচ্ছে কি 11/3 ইন্টু হচ্ছে কি 4 মাইনাস হচ্ছে 6, আর ডিভাইড করবো কি দিয়ে বলেন তো? কি দ্বারা ভাগ করবো? 11/3। 11/3, গুড। 11/3। আচ্ছা, এখন এটা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসবে এটা একটু দেখি। আচ্ছা, ক্যালকুলেশনটা করেই দিই। এখন হচ্ছে 3 হবে দশাগু, তার মানে হচ্ছে 44, 11/44 মাইনাস হচ্ছে 18, নিচে থাকবে হচ্ছে কি 11/3। আচ্ছা, এটাকে যদি করা হয় তাহলে কত আসে দেখেন তো? এটাকে করলে হচ্ছে মানে 26/11 আসবে, ঠিক আছে? 26/11 আমি ডিরেক্ট লিখে দিলাম। এখানে লিখবো হচ্ছে কি 26/11 আসবে। দেখেন 26/11। এখন দেখেন এই পার্ট কিন্তু আমি করে ফেলছি। দেখেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, এটার সাথে হচ্ছে কি এটা মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? এরপরে যদি আমি করি এই জায়গায় দেখেন এই পজিশনগুলোতে কি আছে? 0 আছে, 0 আছে। তার মানে এখানে কি আর কোনো সংখ্যা আসবে? এখানে তো সিঙ্গেল সংখ্যা চলে আসছে স্যার। সিঙ্গেল আসছে। এখন দেখেন এই জায়গায় কিন্তু আরেকটু বাকি আছে, একটু দেখেন সিঙ্গেল সংখ্যা আসছে। এই যে এখন যদি পরবর্তী স্টেপ আমি আবার যাইতে চাই, তার মানে কি হবে? এটার সাথে এটা মাল্টিপ্লাই করা যাবে না? হ্যাঁ, জি করা স্যার, যাবে। এটা করা যাবে, কিন্তু হ্যাঁ, হচ্ছে তারপর 26/11 এর সাথে কোনটা? এটা দেখেন এটার সাথে কি এটা মাল্টিপ্লাই, আর এটার সাথে হচ্ছে কি এখানে পজিশনটাতে কত আছে বলুন তো? 0, তাই না? জি স্যার। তার মানে এখান থেকে আসবে হচ্ছে কি, এরপরে আবার আসবে হচ্ছে কি 2, এরপরে আবার আসবে হচ্ছে কি 2। দেখেন এখানে কিন্তু সংখ্যা বাকি আছে। আপনি কি করতে হবে? এরপর করবেন স্যার। আরেকবার কন্টিনিউ করতে হবে। এটার সাথে এটা মাল্টিপ্লাই, আর এই পজিশনে কত আছে? স্যার, এটার সাথে এটা মাল্টিপ্লাই, ঠিক আছে? এরকম হচ্ছে কি হ্যাঁ। দুইটা সংখ্যা আসবে। বলেন আপনি কি বলবেন? আমার কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা স্যার, সরি স্যার, বুঝতে পারি নাই, ফোন আসছিল। আচ্ছা আচ্ছা, তাহলে কি বুঝেন না? দেখেন আমি বললাম হচ্ছে কি এখানে হচ্ছে এই পজিশনটা, মানে এই পর্যন্ত বুঝছেন তো না? জি স্যার, এরপরে 26/11 পর্যন্ত বুঝছি। হ্যাঁ, এখন দেখেন 5 নাম্বার রোটা স্যার বুঝালেই তো। হ্যাঁ, এই যে এইটা দ্বারা আবার হচ্ছে কি এটাকে মাল্টিপ্লাই করা যাবে না? কারণ আপনার তো এখানে একটা সংখ্যা থাকতেছে। এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করা যাবে, আবার এটা জি দ্বারা হচ্ছে স্যার। কি এটাকে মাল্টিপ্লাই করা যাবে। জি স্যার, করা যাবে। হ্যাঁ, জি। করার পর এখানে আসবে। হ্যাঁ, 0। এখন হ্যাঁ, দেখেন 0 দিয়ে। আপনি যদি এখন ইচ্ছা করেন যে আবার হচ্ছে মাল্টিপ্লাই করবেন, এই পজিশনে হচ্ছে কি 0, এই পজিশনে হচ্ছে কি 0, আপনি যদি করেন এটার সাথে এটা কোন 0, এটার সাথে এটা কোন 0, আলটিমেটলি এখানে কত আসবে? 0। যখনই 0 চলে আসবে আপনি 0 বুঝবেন আসবে স্যার। তখনই শেষ আমাদের প্রসেস। স্যার এখন এখানে 2 ও হবে, 5 আচ্ছা। নম্বর পজিশন 2 হবে না হাফ হবে স্যার? হ্যাঁ, দেখেন তো কত হবে? এটার সাথে হচ্ছে কি এটা মাল্টিপ্লাই, হাফ হবে মনে হয়। দেখেন তো হাফই হবে হয়তো। জি স্যার, হাফ হবে মেবি। হাফ হবে। তার মানে এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটা দ্বারা হচ্ছে কি এটাকে মাল্টিপ্লাই হবে, এটা হচ্ছে 0, ঠিক আছে? না না, 2ই হবে। কেন 2 বলেন তো? আপনি স্যার কিভাবে আচ্ছা স্যার,
আচ্ছা স্যার, স্যার এইভাবে তো যাইতে চাইলে আমার রো বসাতে বসাতে সবগুলোই এক পর্যায়ে জিরো আসবে, না যখনই ফার্স্টেরটা তখন তো স্যার সবগুলোই হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে প্রসেস। না 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 ফার্স্ট যখন হচ্ছে জিরো আসবে, ফার্স্টের জিরো মানে জিরো আসার পরপরই আমি কি প্রসেস থামাই দিব, আর এরপরে আমি ফার্দার আর যাব না। স্যার আমি তো ফার্স্টে জিরো পাবো, আমি যদি ওই যে জিরোর সাথে গুণ দিয়া যাই স্যার, তাহলে তো জিরোই আসবে স্যার। কোন জায়গায় জিরো গুণ করবেন? কারণ এইখানে যে 11/3 হচ্ছে জিরো দিয়ে গুণ করা হয়েছে, যে 2 যে 5 নাম্বার রোড যে পয়েন্টটা পাইছি, মানটা পাইছি, তাই এরকম আবার যদি 2 26/11 4 নাম্বার রো আর 5 নাম্বার রো 2, এটা গুণ দেওয়ার পরে আমরা কি পাইছি? জিরো পাইছি। তো প্রত্যেকটা ইয়াতে ওই যে রাউন্ড স্টেবিলিটির ফরিদ 5 নম্বরটা তুমি কাকে দিয়ে গুণ করবা? ফরিদ 5 নম্বরটা গুণ করার কোনো অপশন নাই তো। এখানে এরকম সংখ্যা থাকতে হবে। হ্যাঁ এখানে তো জিরো, এখন তো পুরো অবস্থা হয়ে গেছে কি জিরো। এখানে এই যে এই পজিশন গুলোতে হচ্ছে কি জিরো। আপনি বলছেন হ্যাঁ আপনার কথা ঠিক আছে যে এখানেও তো জিরো স্যার, এখানেও জিরো, এরপরে যদি আমি গুণ করি এখানে তো জিরো আসতেছে, এরপরে আবার হচ্ছে কি জিরো। যখনই বুঝবো যে আমি জিরো আসতেছে তখন প্রসেস থামাই দিব। এর উপরে এই যে সংখ্যাগুলো আছে মানে গুণ করা অবস্থায় এই সংখ্যাগুলা, এইগুলোর মধ্যে যদি কোনো একটা জিরো আসে বা নেগেটিভ নাম্বার দেখতেছেন আপনি চলে আসছে, তখন আমরা বলবো হচ্ছে কি যে প্রসেসটা স্টেবল বা আনস্টেবল। এর নিচে না, যখনই আমরা জিরো চলে আসবে তখন হচ্ছে প্রসেস থামাই দিব, আর যাব না, ফার্দার আর ক্যালকুলেশন করব না। এই বুঝতে পারছি স্যার। এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা জিরো আসে বা হচ্ছে নেগেটিভ কোনো নাম্বার আসে, তাহলে আমরা বলবো প্রসেসটা আনস্টেবল। কিন্তু যদি হচ্ছে এরকম না আসে বা পজিটিভ নাম্বার থাকে তখন আমরা বলবো প্রসেসটা স্টেবল। তার মানে এই জায়গায় দেখেন যতগুলো সংখ্যা আছে সবগুলাই কিন্তু পজিটিভ নাম্বার, তার মানে আমরা বলবো আমাদের প্রসেস যেটা আছে এই প্রসেসটা হচ্ছে কি স্টেবল। স্টেবল জি স্যার। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে যে কোশ্চেনটা করবো, এই যে উপরে ফার্স্টে হচ্ছে কি একটা ব্লক ডায়াগ্রাম দিব। আমার কোশ্চেনটা প্যাটার্নটা থাকবে হচ্ছে কি ফার্স্টে একটা ব্লক ডায়াগ্রাম দিব। এই ব্লক ডায়াগ্রাম থেকে আপনি কি করবেন, ফার্স্টে হচ্ছে আপনি ট্রান্সফার ফাংশন বের করবেন। আমি ব্লক ডায়াগ্রাম খুব বড় ব্লক ডায়াগ্রাম দেব না, ছোট একটা ব্লক ডায়াগ্রামই দেব। ফার্স্টে বলবো প্রসেসটার মানে এই যে ব্লক ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে কি ট্রান্সফার ফাংশন বের করার জন্য বলবো। তো ট্রান্সফার ফাংশন বের করলেন, আর সেকেন্ড নাম্বার আমি যে কোশ্চেন করবো যে প্রসেসটা স্টেবল না আনস্টেবল সেটা হচ্ছে কি আপনি দেখান। হ্যাঁ প্রসেসটা স্টেবল না আনস্টেবল, তখন হচ্ছে এই যে এরকম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিয়ে আপনি ফার্স্ট হচ্ছে জেনারেল ফরম্যাট একটা এরকম তৈরি করতে হবে। এরপর হচ্ছে কি রাউথ স্টেবিলিটি, রাউথ অ্যারেটা করবেন, করে দেখবেন এই জায়গায় পজিটিভ না নেগেটিভ নাম্বার। যদি কোনো একটা নেগেটিভ বা হচ্ছে জিরো আসে তখন আমরা বলবো প্রসেসটা আনস্টেবল, আর যদি এরকম সবগুলো পজিটিভ আসে তার মানে আমরা প্রসেসটা বলবো হচ্ছে কি স্টেবল একটা প্রসেস। ঠিক আছে জি স্যার। তার মানে আমাদের চ্যাপ্টার 14 থেকে হচ্ছে কি আমরা জাস্ট এই জিনিসটাই পড়বো, কোনো একটা প্রসেস দেখে আমরা সেটা হচ্ছে কি স্টেবল না আনস্টেবল যাতে ডিনোট করতে পারি সেটা দেখব। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। একটু জিনিস পড়ানো যায় বাট এটা একটু কঠিন হবে তো দরকার নাই এটা পড়ার জন্য, জাস্ট হচ্ছে প্রসেস স্টেবল না আনস্টেবল এটা হচ্ছে। স্যার স্যার এটাই সুন্দর করে বুঝছি, এটাই থাকুক স্যার। হ্যাঁ হ্যাঁ এটাই, তো এই পর্যন্ত বুঝলেই হবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করি স্যার আজকে। হ্যাঁ হ্যাঁ এই টাইপের জিনিসগুলো শুধু প্র্যাকটিস করা, আর দরকার নাই অন্যগুলো প্র্যাকটিস করার জন্য। এই জায়গাটা যাতে জিরো না হয়, হ্যাঁ আপনি যে জায়গায় আপনি কনফিউজ হয়েছেন, হ্যাঁ এই জায়গায় কিন্তু জিরো আসবে। আপনি দেখবেন যে যতক্ষণ পর্যন্ত এরকম মান আসতেছে নিবেন, যখনই দেখবেন লাস্টের পার্টটা জিরো চলে আসতেছে তখনই বাদ দিয়ে দিবেন। লাস্টের এই জায়গাটা যখন জিরো আসবে তখন প্রসেস স্টপ। হ্যাঁ হ্যাঁ জি স্যার বুঝতে পারছি স্যার এখন। আচ্ছা আবার এই জায়গায় ওই যে উপরের যে মানগুলো আছে, মানে আমার এইটাই পেস লাগছিল যে উপরের যে মানগুলো আছে এগুলোর মধ্যে আমি আনস্টেবল কাউন্ট করব কিভাবে, মানে উপরের মানগুলো থেকে নেগেটিভ পজিটিভ ধরতে হবে কিংবা জিরো থাকলে, এটাই স্যার বুঝতে পারছি স্যার এখন। আমি ভাবছি কি ওই যে নিচে জিরো আসলে প্রসেস ইয়া হইব, ইয়া হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে ভাবছি। হ্যাঁ 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 বুঝছি আমি কথা। আচ্ছা তার মানে এরকম একটা প্রবলেম আমি দিব আপনাদের পরীক্ষা। ঠিক আছে, চ্যাপ্টার 14 থেকে একটা আমি কোশ্চেন করব এবং সেটা হচ্ছে 10 নম্বরের একটা কোশ্চেন এরকম ভাবে দেব। ফার্স্ট হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেব, এটা ট্রান্সফার ফাংশন, সেকেন্ড হচ্ছে স্টেবিলিটি টেস্ট, শেষ চ্যাপ্টার 14 থেকে। স্যার এখন এখানে শুধুমাত্র পজিটিভ এবং আসলে হবে, মানে কোন নেগেটিভ এবং হচ্ছে কোন শূন্য এবং আসলে এটা হচ্ছে আপনার নেগেটিভ আর কি, এটা মানে আনস্টেবল আছে। আর কোনো পয়েন্ট আকারে থাকলে কোনো কিছু হবে কি স্যার? হ্যাঁ হ্যাঁ যদি কোনো পয়েন্ট আকারে থাকে, হাফ বা পয়েন্ট আকারে, পয়েন্ট তো আছে, কোনো সমস্যা নেই, পয়েন্ট এখানেও আছে, এই যে দেখেন 11/3 এরকম পয়েন্ট তো আছে এখানে। ঠিক আছে, হাফ মানে যে কোনো হাফ থাকুক কোনো সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। আপনি শুধু হচ্ছে দেখবেন যে সেখানে নেগেটিভ কোনো পার্ট আছে না জিরো আছে। যদি নেগেটিভ অথবা জিরো থাকে তখনই আপনি বলবেন প্রসেসটা আনস্টেবল, অন্যথায় অন্য যাই আসুক পজিটিভ আসলেই হবে। ওকে
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে তো আজকে তাহলে তো পড়া শেষ করে ফেললাম অনেক আগে, ঠিক আছে? তার মানে এই পর্যন্ত আজকে তাহলে পড়াইলাম। আর হচ্ছে সামনে পরীক্ষার আগ পর্যন্ত দেখি আর 1-2টা যদি লেকচার নেওয়া যায় তাহলে নিলাম, নেওয়া হচ্ছে মোটামুটি একটা করে লাস্টে হচ্ছে আমরা বলে দিব নাকি কি জিনিস পড়তে হবে। আমি তো চ্যাপ্টার 14 থেকে অলরেডি বলেই দিলাম কি কি দিব। একটা ব্লক ডায়াগ্রাম দিব, ব্লক ডায়াগ্রাম থেকে আপনি ট্রান্সফার ফাংশন বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। এবং সাথে সাথে হচ্ছে আপনার স্টেবিলিটি, আমি এরকমও হইতে পারে দেখবেন হচ্ছে দুইটা, মানে ব্লক ডায়াগ্রামের জন্য দিয়ে দিলাম 10 এবং এই যে এইটা স্টেবিলিটি টেস্ট এটার জন্য দিয়ে দিলাম হচ্ছে কি 10, এরকম ভাবে 20 নম্বরে করে দিতে পারি এখানে, ঠিক আছে? স্যার ও আচ্ছা আচ্ছা স্যার এটাই বেটার হবে স্যার। আচ্ছা, এটি করবো না, সমস্যা স্যার, নেই। এটাই ভালোই হলো। উপরে একটা 1 নম্বরে কোয়েশ্চেন দিয়ে পরে মানে এরকম একটু লিংকেজ করে জাস্ট হচ্ছে আমি কোয়েশ্চেন করব। উপরে ব্লক ডায়াগ্রাম ধরেন 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কি আমি ব্লক ডায়াগ্রাম দিলাম, ঠিক আছে? তখন বলবো যে 3 নাম্বার কোয়েশ্চেনের যে ব্লক ডায়াগ্রাম থেকে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পাবেন ওইটা দিয়ে আপনি কি করবেন, স্টেবিলিটি টেস্ট করে পাবেন 4 নম্বরে। তাহলে 4 নম্বরে আমি এরকম কি করব, 10 নম্বরে আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিব, এরকম 2টা কোয়েশ্চেন বানায় ফেলবো আপনি। তো তাহলে এখানে স্যার যদি ইয়া হয়, এখানে 2টা প্রশ্ন, তারপরে ট্যাঙ্কের এখান থেকে একটা প্রশ্ন আছে, হ্যাঁ। তারপর স্যার আপনি একটা থিওরি বলছিলেন ইকুয়েশন, ওটাও একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, ওগুলো হ্যাঁ। দিলে স্যার আশা করি পারবো স্যার। আমি আপনাদের পুরো বলে দিচ্ছি কি কি আসবে, ঠিক আছে? মানে হচ্ছে ওই যে ট্যাঙ্কের রিলেটেড যে ট্রান্সফরমেশন কিভাবে বের করে ওইটা, আর হচ্ছে ওই যে সাইনোসয়েডালের কোয়েশ্চেন, এটা আমি দিব না বলছিলাম। ফার্স্ট অর্ডার যে সিস্টেমটা ছিল, ফার্স্ট অর্ডারের এখান থেকে আমি একটা কোয়েশ্চেন করব, মানে ওই সেকেন্ড অর্ডার যেটা ছিল সেকেন্ড অর্ডারের থেকে একটা কোয়েশ্চেন এবং সাথে একটা ম্যাথ পড়াইছিলাম মনে হয়, কত নাম্বার ছিল মানে 10.1 না কত এরকম একটা ম্যাথ ছিল, যে ফার্স্টে আলটিমেট ভ্যালু বের করা, পুরো হচ্ছে আপনার ওই কি জানি ওভারশুট বের করা, ডিকে রেট বের করা, ওই জিনিসগুলোই হচ্ছে আমি দিব জি স্যার, আপনাকে। জি স্যার, জি স্যার। শুধু এগুলো পড়বেন, দেখবেন ভালো করতে পারবেন, সবাই ভালো করবেন। আর আপনারা পরীক্ষায় লেখা থাকলে আমি অবশ্যই ইচ্ছা মতো মার্ক দিব, কোনো সমস্যা নাই, কিন্তু যদি লেখা না থাকে আমি মার্কিং করতে বলবো, অবশ্যই লিখতে হবে। জি স্যার। আচ্ছা, তার মানে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আপনারা হচ্ছে নামাজের জন্য রেডি হন, আমিও যাই। জি স্যার। আচ্ছা স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।